আচ্ছা, ওকে ওকে, আমি শুরু করি, ঠিক আছে? আমাকে প্রয়োজন একটু সময় দিন, অন্যদেরকেও দিন। না না না, আপনার আচ্ছা 15 ঠিক মিনিটই আছে, দিব, আমি শেষ, প্লিজ আচ্ছা প্লিজ। শুনেন। হ্যাঁ, জি আমি আপনার। প্রথমত মুসান্নাফে আব্দুর রাজ্জাকের হাদিস পেশ করেছিলাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুস্পষ্ট ভাবে নিষেধ করেছেন, লা তাত্তাখিযু ইয়াওমান ঈদা, তোমরা কোনো দিনকে ঈদ বানাইও না নিজেদের পক্ষ থেকে। তো এই হাদিসের উপর ডক্টর এরশাদ বুখারী একটা আপত্তি করেছেন এবং আমাদের আনসারুল কারীম ভাই একটা আপত্তি করেছেন। আনসারুল কারীম ভাই বলেছেন, আমি বলেছি হাদিসটি সহিহ নয়, মুরসাল। এটা আমার ব্যাপারে সুস্পষ্ট মিথ্যাচার। আমার প্রয়োজনে আপনারা আমার আগের আলোচনা দেখতে পারেন। আমি বলছি হাদিসটি হাসান কিন্তু মুরসাল। মুরসাল হাদিস গ্রহণযোগ্য, এটা হানাফি মাযহাবের স্বীকৃত মূলনীতি। আমি আপনাদেরকে দেখাচ্ছি ফিকহুল ইরাক ওয়া হাদিসহুম, এই কিতাবের এখানে একদম সুস্পষ্ট ভাবে বলে দেওয়া হয়েছে যে হানাফিদের নিকট ইয়ারাল হানাফিয়া কবুল আল খবরিল মুরসাল ইযা কানা মুরসিলুহু সিকা। 45 নম্বর পৃষ্ঠায় বলা হয়েছে যে হানাফি মাযহাবের মূলনীতি হলো যে যিনি ইরসাল করছেন তিনি যদি সিকা হন তাহলে তার মুরসাল রওয়ায়াতকে গ্রহণ করা হবে। আর এই রওয়ায়াত ইরসাল ভাবে রওয়ায়াত করেছেন তাউস রাহিমাহুল্লাহ, জন্য হানাফি মাযহাবের স্বীকৃত মূলনীতি অনুযায়ী হাদিসটি সহিহ। দ্বিতীয় কথা, সৈয়দ ইরশাদ বুখারী সাহেব বলেছেন যে এই হাদিসটি জয়ীফ। কেন জয়ীফ কোনো কারণ বলেননি। উনি বলেছেন সিহা সিত্তার কোনো হাদিস পেশ করেননি। আমি শায়েখের কাছে বিনয়ের কাছে অনুরোধ করব যে এই ধরনের হালকা কথা অন্তত আপনারা জনসমক্ষে বলবেন না। এটা আমি আপনার কাছে শ্রদ্ধার সাথে বলবো যে সিহা সিত্তার হাদিস পেশ করতে হবে, এটা একটা বেদাতি কথা। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ নিজে বলেছেন শুরুতুল আইম্মাতিল খামসা, শুরুতুল আইম্মাতিস সিত্তা যদি আপনি পড়েন, অথবা শেখ আব্দুল ফাত্তাহ আবু গুদা রাহিমাহুল্লাহ সালাসু ওয়াসাইল ফি মুসতালাহিল হাদিস যদি পড়েন, ইমাম বুখারী রাহিমাহুল্লাহ নিজে বলেছেন মা আখরাজতু ফি হাদাল কিতাব ইল্লা মা সাহহা ওয়া তারাকতু মিনাস সিহাহ লিহালিত তুল। এই বক্তব্যটা খতিবে বাগদাদি রাহিমাহুল্লাহ তারিখে বাগদাদেও এনেছেন। অর্থাৎ পৃথিবীর সব মাসআলার সমাধান সিহা সিত্তার মধ্যে নাই। তো সিহা সিত্তার হাদিস পেশ করতে হবে, এটা আপনি কোথায় পেয়েছেন? সিহা সিত্তার বাইরে মুসান্নাফে আব্দুর রাজ্জাকের হাদিসকে আপনি মানেন না? মুসান্নাফের আব্দুর রাজ্জাক যদি হাদিস আপনারা না মানেন, তাহলে আল জুজুল মাহফুদের হাদিস দিয়ে আপনারা আউয়ালু মা খালাকাল্লাহু বিনুরিতে কিভাবে রেফারেন্স দেন? এরকম দ্বিচারিতা তো আমরা আপনাদের থেকে আশা করি না, প্রথমত। দ্বিতীয়ত, আমি শেখ এরশাদ বুখারী হাফিজুল্লাহ সহ ওনাদের কাছে প্রশ্ন করেছিলাম যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লা তাত্তাখিযু ইয়াওমান ঈদা, কোন দিনকে তোমরা ঈদ বানিও না। এবং আরো দেখিয়েছিলাম যে ওনাদের ওনাদের একদম গাউসিয়া প্রকাশনীর বই থেকেই আমি দেখিয়েছিলাম যে গাউসিয়া প্রকাশনীতে বলা হয়েছে ওনাদের আহমদ ইয়ার খান নাঈমি সাহেব বলেছেন যে আকীদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে প্রমাণিত না, এটা আবিষ্কার করা বেদাত। তো আমি বলেছিলাম কোন হাদিস থেকে, কোন সাহাবা, কোন তাবেঈন থেকে রবিউল আউয়ালকে সাইয়্যিদুল আয়াদ, ঈদে মিলাদুন সকল ঈদের সারা ঈদ বানানো হয়েছে? একটা হাদিস দেখান এরশাদ বুখারী সাহেব, একটা হাদিসও দেখাননি। এরশাদ বুখারী সাহেব আমাদেরকে আরো উল্টা প্রশ্ন করেছেন। কি প্রশ্ন করেছেন? এরশাদ বুখারী সাহেব প্রশ্ন করেছেন উসুলুশ শাসের উসুল দিয়ে, বলা হয়েছে আসলুশ শাইইল ইবাহা, যে সব জিনিসের মূল হইল ইবাহা মানে হালাল। সুতরাং কোরআনের কোথায় কিংবা হাদিসের কোথায় নিষেধ করা হয়েছে যে ঈদে মিলাদুন নবী পালন করা যাবে না? যেহেতু নিষেধ করা হয় নাই, সুতরাং করা যাবে। আসলে আমি জানি না শেখ আমার প্রথম দিকে আলোচনাটা ভালো করে শুনেছিলেন কিনা। আমি প্রথম দিকে